আমাদের দৈনন্দিন জীবনে মিথ্যা ধরার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বন্ধুরা কোনো কারণ দেখাচ্ছে, আপনার সন্তান কোনো কথা লুকাচ্ছে, বা অফিসে সহকর্মী কোনো ঘটনা গোপন করছে। মিথ্যা ধরা সহজ নয়, কিন্তু কিছু সহজ কৌশল শিখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কে আপনার সাথে মিথ্যা বলছে। আজকের ভিডিওতে আমরা জানব মিথ্যা ধরার 10টি সহজ উপায় সম্পর্কে। চলুন শুরু করি। কৌশল নাম্বার 1, শরীরের ভাষার মিল খুঁজুন। মিথ্যা বলার সময় মানুষের শরীরের ভাষা আর কথার মধ্যে মিল থাকে না। যেমন কেউ বলছে আমি ঠিক আছি, কিন্তু তার মুখে চিন্তার ছাপ। কৌশল নাম্বার 2, খুব বেশি কথা বলছে। মিথ্যাবাদীরা প্রমাণ করার জন্য অনেক সময় অপ্রয়োজনীয় কথা বলে। যেমন আমি ফোন ধরতে পারিনি কারণ ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তার আগে লোডশেডিং ছিল আর আমার ফোনের চার্জারও খুঁজে পাইনি। কৌশল নাম্বার 3, চোখের আচরণ। মিথ্যা বলার সময় কেউ চোখের দিকে তাকাতে চায় না, আবার কেউ অস্বাভাবিকভাবে বেশিক্ষণ চেয়ে থাকে। স্বাভাবিক চোখের যোগাযোগ না থাকলে তা সন্দেহজনক। কৌশল নাম্বার 4, কথা বলার ভঙ্গি। মিথ্যাবাদীরা সাধারণত স্বাভাবিকের চেয়ে ধীরে কথা বলে বা হঠাৎ কণ্ঠস্বর বদলে যায়। কৌশল নাম্বার 5, অপ্রত্যাশিত প্রতিক্রিয়া। মিথ্যা বললে মানুষ ছোট প্রশ্নেও রেগে যায় বা প্রতিরক্ষামূলক আচরণ করে। যেমন যদি জিজ্ঞেস করা হয় তুমি কি এটা করেছো, তখন উত্তর আসে তুমি এটা কেন বলছো, তুমি আমাকে সন্দেহ করছো। কৌশল নাম্বার 6, উত্তর দিতে সময় নেয়। মিথ্যাবাদীরা উত্তর দেওয়ার আগে একটু থেমে যায় বা ভাবার জন্য সময় নেয়। কৌশল নাম্বার 7, প্রশ্ন এড়িয়ে যাওয়া। আপনার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তারা অন্য প্রসঙ্গের কথা তুলতে পারে। কৌশল নাম্বার 8, মুখের ক্ষণস্থায়ী অভিব্যক্তি। মিথ্যা বলার সময় কখনো কখনো মুখে ক্ষণস্থায়ী অভিব্যক্তি ফুটে ওঠে, যা সচেতনভাবে এড়িয়ে যাওয়া কঠিন। কৌশল নাম্বার 9, হাত বা পায়ের নড়াচড়া। কথা বলার সময় হাত পায়ের অস্বাভাবিক নড়াচড়া বা অস্থিরতা মিথ্যা বলার ইঙ্গিত হতে পারে। কৌশল নাম্বার 10, কথার পুনরাবৃত্তি। মিথ্যাবাদীরা অনেক সময় বারবার একই কথা বলে। উদাহরণ, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। একটি বাস্তব উদাহরণ, ধরা যাক আপনার বন্ধু বলছে সে রাতে ঘরে ছিল, কিন্তু তার কথা বলার সময় চোখ এড়িয়ে যায় এবং সে অস্বাভাবিকভাবে হাত ঘষছে। আবার প্রশ্ন করলে বলে আমি বাসায় ছিলাম, তুমি কেন বারবার জিজ্ঞেস করছো। এই আচরণগুলো সন্দেহজনক হতে পারে। মিথ্যা ধরার জন্য ধৈর্য এবং পর্যবেক্ষণ খুব দরকার। এই কৌশলগুলো একসঙ্গে ব্যবহার করুন, আর আগে প্রমাণ ছাড়া কাউকে মিথ্যাবাদী বলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন বিষয়ে ভিডিও চান তা কমেন্ট করে জানিয়ে দিবেন।